পুলিশের জলে এবার আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবার গ্রেফতার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনব দে এবং তার গ্রেফতারির পর উঠল চোছো স্লোগান। তোলাবাজি, ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগে গ্রেফতার এই তৃণমূল নেতা। শোনাই আপনাদের। আপনাদের 2021 সালে অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল এই সনদদের গ্রেফতারি নিয়ে, তখন দেখছিলাম সেখানে স্থানীয় মানুষজন তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করছেন তারা। শুধু অভিযোগ বলতে যে অভিযোগ, মারাত্মক অভিযোগগুলো তারা করছেন, যে তোলাবাজি থেকে আরম্ভ করে প্রমোটারদের ভয় দেখানো, চমকানো, প্রমোটারদের থেকে বেনামে ফ্ল্যাট নিয়ে নেওয়া, মহিলাদের শ্লীলতাহানি, 2021 সালে বিভিন্ন জায়গায় বিজেপির কর্মীদের মারধর, তাদের বাড়ি ভাঙচুর, তাদের পার্টি অফিস দখল, বিজেপি মহিলা কর্মীদের শ্লীলতাহানি, তাদেরকে খুনের মেরে ফেলার চেষ্টা, সমস্ত অভিযোগ। তার বিরুদ্ধে 7টা অভিযোগ হয়েছে এবং 7টি মামলাই কিন্তু নন বেলেবল, অর্থাৎ জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। দেখো, এই নিয়ে যিনি পরিবহন মন্ত্রী অর্জুন সিং তিনিও মত প্রকাশ করেছেন। তিনি যেটা বলেছেন যে টুলু মণ্ডলের সাথে তিনি অভিযোগ করছেন সনদদের সাথে টুলু মণ্ডলের লিঙ্ক আপ ছিল, সেখানে তিনি ব্যবসা করতেন, কোটি কোটি টাকার ব্যবসা করতেন। টুলু মণ্ডলকে নিয়ে তিনি অনেক জায়গায় তার ডাম্পার এবং তার যে বিভিন্ন ব্যবসার যে যোগাযোগ, টোটালটাই টুলু মণ্ডলের সাথে তিনি করতেন। টুলু মণ্ডলের সাথে তার একটা বিরাট যোগাযোগ আছে। দেখো, তিনি এও অভিযোগ করেছেন পরিবহন মন্ত্রী যে একসময় তিনি অ্যাম্বুলেন্স চালাতেন, এখন তিনি 1000 কোটি টাকার মালিক কি করে হলেন, এই প্রশ্নও তুলেছেন। তেমনি সাধারণ মানুষ নৈহাটি তারাও চাইছেন যে কঠিন শাস্তি হোক সনদদের। তবে এই আমরা সনদের সাথে আমরা যখন তাকে থানায় নিয়ে থেকে আদালতে পাঠানো হয়, তাকে জিজ্ঞাসাবাদ করি, এই অভিযোগগুলো নিয়ে তিনি মুখে কুলু পেটেছেন, কোনো কিছুই বলেননি। তবে আদালতে 14 দিনের পুলিশ হেফাজত চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ তাকে জেরা করবে, তাদের হেফাজতে নিয়ে, এমনটাই পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ অনন্ত। কিছুই তো আমরা তো কিছুই করিনি, আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে, সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসের মানে জুড়ি মেলাবার। জমি দখল থেকে সমস্ত দুর্নীতি, যা যা সনদদের নামে, প্রাক্তন বিধায়ক তার নামে যা যা আছে, আমাদের নৈহাটির সরকারি সংস্থা, আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছেন। আমাকেও গিয়ে মানে ব্যারাকপুর জেল খেটে আসতে হয়েছে, বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া ধরা পড়েছে। আমরা খুব খুশি, আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়, তাতে আমাদের নৈহাটির বাসিন্দাদের বুকে একটু স্বস্তি আসবে। সনদ দে হচ্ছে নৈহাটি নটোরিয়াস ক্রিমিনাল। 2021-এর পোস্টপল ভায়োলেন্সের পর, মানে 2021-এ যখন পোস্টপল ভায়োলেন্স হয়, সারা নৈহাটিতে সনদদের নেতৃত্বেই, যেহেতু আমি বিজেপি করেছি, আমি অপরাধ করেছি, 2021-এর ভোটের পরে সনদদের 5বার বাড়ি অ্যাটাক করে, আমার শ্লীলতাহানি করে, আমাকে মার্ডার করার চক্রান্ত করে, এবং সেই সময় দাঁড়িয়ে আমি পরদিন আবার বাড়ি ছাড়া হই। আমরা সনদদের বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সনদদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাই। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে, যতগুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন। কত বড় বিজনেস, মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলতো, নৈহাটি থানার পাশে। তো এমন অবস্থা, আজকে মানুষ বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো।
TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।